হ্যালো ফ্রেন্ডস, কুকিং ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি চিংড়ি মাছের দারুণ স্বাদের একটি রেসিপি, যার নাম চিংড়ি পোস্ত। খুবই সহজ এই রেসিপি, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিয়েছি 250 গ্রাম চিংড়ি, যেটা ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এবার মশলাটা বানিয়ে নেব, যার জন্য মিক্সিং জারে নিয়ে নিলাম 1 চামচ পোস্ত আর 4-5টা কাজু বাদাম। শুকনো অবস্থাতে এটা একবার পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু আদা আর 3টে কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে একটা এরকম পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল গরম করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছের মালাইকারি কিংবা চিংড়ি ভাপার মতো চিংড়ি পোস্তও কিন্তু ঘরোয়া অনুষ্ঠানের জন্য একদম পারফেক্ট একটা ডিশ। চিংড়ি মাছের প্রতিটি পদই যেমন সহজ এবং সুস্বাদু, তেমনি চিংড়ি পোস্তও কিন্তু খুবই অসাধারণ একটি রেসিপি। দেখুন, চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখানে চিংড়ি মাছ খুব বেশি ভাজার প্রয়োজন নেই, সামান্য এরকম একটু লাল হয়ে এলেই চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। ওই তেলে এবার ফোড়ন দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 2টো এলাচ, একটা লবঙ্গ আর সামান্য একটু গোটা জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজে ছোট করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা সামান্য নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা সামান্য ভাজা হয়ে এলে এবার দিয়ে দিচ্ছি ছোট একটা টমেটো কুচি। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদের গুঁড়ো। লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা 3-4 মিনিট ধরে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন, মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। জলটা কিন্তু আমি খুব সামান্যই ব্যবহার করলাম, যেহেতু এটা একটু মাখো মাখো হবে। এবার এই জলটা একটু ফুটতে দেব। জল দেবার পর ফুটে উঠলে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এটা 3-4 মিনিট এবার ফুটতে দেব, যাতে চিংড়ি মাছগুলোর মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। 3-4 মিনিট পর রান্নাটা আমার এখানে প্রায় কমপ্লিট। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি চিংড়ি পোস্ত। গরম ভাতের সাথে চিংড়ি পোস্তর এই রেসিপিটি অসাধারণ খেতে লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন। আমার আজকের এই চিংড়ি পোস্তর রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।